রাজাকার এই স্লোগানটি বাংলাদেশের পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশে যে রাজাকার শব্দটাকে কার্যত ঘৃণার চোখেই দেখে থাকেন বেশিরভাগ মানুষ। আর সেই শব্দটা কিভাবে বাংলাদেশে পড়ুয়া বিক্ষোভের মধ্যে অন্যতম স্লোগান হয়ে উঠল, সেটাই আজকে আমাদের জানার বিষয়। আর এই পুরো ঘটনার পিছনে দায়ী হিসাবে মনে করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে। মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ সহ কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় তা গোড়ার দিকে হাসিনা জানিয়েছিলেন কোটার বিষয়টি আদালতে বিচারাধীন আছে, তার সংবিধান অনুযায়ী কিছুই করার নেই। এবং সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতি যে ক্ষোভ দেখানো হচ্ছিল তা নিয়েও উৎমা প্রকাশ করে হাসিনা বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সংরক্ষণ পাবে, তাই বলে রাজাকারের নাতিপুতিরা কেন সংরক্ষণ পাবে? এবং সেই সাথে আরও বলেছিলেন, মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার ও সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সব কিছু মোকাবেলা করে এই দেশের বিজয় এনেছিলেন। আর এই মন্তব্যের পরেই রাজাকারের স্লোগান তুলতে থাকে পড়ুয়াদের এক অংশ, আর সেই সাথে বিরোধী দল বিএনপিও সেই স্লোগান তুলতে থাকে। এমনকি এই স্লোগান নিয়ে গানও লেখা হয়। আর পড়ুয়াদের এক অংশের মুখে রাজাকার শব্দটি শুনে প্রধানমন্ত্রী প্রচণ্ড হতবাক হয়ে যান। তিনি বলেন, আমার দুঃখ লাগে যখন শুনি যে ছাত্রছাত্রীরা যখন রাজাকার বলে পরিচয় দেয়, এবং তারা কি জানে 1971 সালে 25শে মার্চ কী ঘটেছিল সেদিন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, সেদিন পাকিস্তানের সৈন্যরা 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং কয়েকশো মেয়েকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এবং সেই ক্যাম্পে কী অবস্থা হয়েছিল তা কি মনে আছে সবাই? সেই ইতিহাস কি তারা জানে? তাই নিজেদেরকে রাজাকার বলতে আদৌ লজ্জা হয় না? আর এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে।